খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। স্বপ্নের নগরী মুম্বাই, আর এই শহরকে আরও যেন আলোকোজ্জ্বল করে তুলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। যখন তিনি ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট 2025-এর মঞ্চে উঠলেন, এটাই ওয়েভসের প্রথম সম্মেলন ছিল। আর এই সম্মেলনে অন্যতম একটা আলোচনা পর্ব ছিল ট্যালেন্ট বিয়ন্ড বর্ডার্স, যা পরিচালনার দায়িত্বে ছিলেন TV9 নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর তথা CEO বরুণ দাস। TV9-এর এই অনুষ্ঠানে আল্লু অর্জুন স্টারডম, ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই নিয়ে অনেক কথা বলেছেন। আল্লুর বক্তব্য সকলের মনও ছুঁয়ে গেছে। অভিনেতা আল্লু অর্জুন এই সামিটের প্রশংসা করে বলেন, ভারতের কাছে সর্বদাই হৃদয় ছিল, এবার আমাদের কাছে একটা মঞ্চও তৈরি হলো সেই হৃদয়কে উজাড় করে দেওয়ার জন্যে। আমি বিশ্বাস করি ওয়েভস ভারতে ক্রিয়েটিভ কন্টেন্টকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার লঞ্চ প্যাড হিসেবে কাজ করবে। আলোচনায় পুষ্পা সিনেমার অভিনেতা জানান যে একটা দুর্ঘটনা কীভাবে তাকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে দিয়েছিল, 6 মাসের বিরতি নিতে বাধ্য করেছিল। আল্লু আরও বলেন, ওই বিরতি আমার কাছে ছিল আশীর্বাদের মতো। ওই সময় আমার ফোকাস টার্ন থেকে পরিবর্তিত হয়ে সাবস্টান্সে যা বিষয়বস্তু হয়, এবং আমি বুঝতে শিখি যে মাসল চলে গেলে অভিনয়ের দক্ষতাকে বাড়ানো প্রয়োজন। অভিনয় আমার কাছে নতুন আঙ্গিনা হয়ে ওঠে। পরিচালক আটলির সঙ্গে তার পরবর্তী প্রজেক্ট নিয়েও কথা বলেন আল্লু অর্জুন। বলেন, এটা ভারতীয় অনুভূতিকে নিয়ে তৈরি এক অসাধারণ দৃশ্যপট হতে চলেছে। আমরা দেশি আত্মার সঙ্গে বিদেশি প্রযুক্তিকে মেশাচ্ছি, আর এই সংমিশ্রণে ভারতে জন্য সিনেমা তৈরি হবে এবং তা ভারতের তরফে বিশ্বের কাছে উপহার হিসাবে যাবে। ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতি মুহূর্তে বদলাচ্ছে, আর এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কতটা কঠিন, কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তা নিয়েও কথা হয় TV9 নেটওয়ার্কের MD তথা CEO বরুণ দাস ও আল্লু অর্জুনের মধ্যে। সুপারস্টার বলেন, প্রতিটি ভাষায় অসাধারণ দক্ষ অভিনেতারা উঠে আসছে। টিকে থাকার জন্য নিজেকে খাঁটিয়ে রাখতে হবে, কাজের জন্য খিদে থাকতে হবে এবং অবশ্যই বহুমুখী প্রতিভা থাকতে হবে। এটা শুধু ইন্ডাস্ট্রি নয়, এটা সৃজনশীলতা বিবর্তনের যুদ্ধক্ষেত্র। নিজের পরিবার নিয়ে যখন আল্লু অর্জুন কথা বলছিলেন, তখন তার সারল্য সততায় সকলে মুগ্ধ হয়ে যান। আল্লু তার ঠাকুরদা আল্লু রামালিঙ্গা, বাবা আল্লু অরবিন্দ ও কাকা চিরঞ্জীবীর কথা উল্লেখ করে বলেন, আমি সেলফ ম্যান নয়, আমার চারিপাশে থাকা মানুষদের সমর্থন, পথ প্রদর্শনে বড় হয়েছি। আমি মনে করি আমি আশীর্বাদ ধন্য, আর অভিনয় চালিয়ে যাওয়ার ক্ষমতা তার ফ্যানেরাই। একথা বলেই আলাপচারিতা শেষ করেন আল্লু অর্জুন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।